আজকে হঠাৎ করে গাছের কচি ডাবগুলো পেড়ে ফেললাম এবং সবার শেষে সবাই একসাথে কচি ডাবগুলো কেটে খেলাম। ডাবগুলো গাছ থেকে আনতে যে আমাদের কীরকম ঝামেলা পোহাতে হয়েছে তা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ডাবগুলো দেখে আমার ছোট ভাই খুবই হ্যাপি, বারবার ডাবগুলো ধরার চেষ্টা করছে। তারপর চলছে ডাব কাটার প্রক্রিয়া। এরপর ডাব কেটে সবার মাঝে বিতরণ করা হবে। তো দেখতে পাচ্ছেন তারপর আমার ছোট ভাই ডাবগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছে। আজকে ঠিক কী উদ্দেশ্যে আমরা গাছ থেকে ডাবগুলো পারলাম এবং সকলে মিলে খেলাম তার সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। সো গাইস, প্রথম থেকে শুরু করছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি হামজা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। সো গাইস, আজকে ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে গাছ থেকে কচি ডাবগুলো পাড়াবো। সো যেহেতু অনেক দিন যাবৎ গাছ থেকে ডাব পাড়ানো হয় না, তাই গাছের ডাবগুলো বেশ বড় বড় হয়ে গিয়েছে। সো তার জন্য আজকে গাছ থেকে ডাবগুলো পেড়ে ফেলবো। ডাবগুলো পাড়ার জন্য প্রথমে একটি গাছে ভাইকে আমরা গাছে উঠিয়ে দিয়েছি। তারপর আমরা একটি মোটা রশির সাহায্যে ডাবগুলো আস্তে আস্তে গাছ থেকে নামিয়ে নিব। যেহেতু গাছ থেকে ডাবগুলো পেড়ে ফেললে নিচে পড়ে ফেটে যেতে পারে, তাই আমরা রশির সাহায্যে ডাবগুলো আস্তে আস্তে করে নিচে নামিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন গাছের উপর থেকে গাছে ভাইগুলো আমাদের ডাবগুলো আস্তে আস্তে নিচে নামিয়ে দিচ্ছিল। অন্যদিকে আমার আন্টি রশিটি শক্ত করে ধরে রেখেছিল এবং আস্তে আস্তে করে ডাবগুলোকে নামাচ্ছিল। তো দেখতে পাচ্ছেন ডাবগুলোকে যদি গাছ থেকে কেটে ফেলে দেওয়া হতো তাহলে নিচে সেই ডাবগুলো ফেটে যেত। তাই আমরা এই বুদ্ধি খাটিয়ে ডাবগুলোকে আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে আনলাম। তো আপনারা যারা যারা এরকম গাছ থেকে ডাব পারবেন অবশ্যই একটি রশির সাহায্যে ডাবগুলোকে আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে আনবেন। এতে করে আপনাদের ডাবগুলো ফাটবে না এবং ভালো থাকবে। তো দেখতে পাচ্ছেন ডাব নামানো শেষ। তারপর আমরা এপাশ থেকে আরেক কাইন্ড ডাব নামাবো। তো তারপর আমরা আস্তে আস্তে ডাব নামিয়ে তারপর খাওয়া স্টার্ট করে দিব। এর মধ্যে চলে এসেছে আমার ছোট ভাই ফারহান। তো দেখতে পাচ্ছেন ওর গায়ে খুব শক্তি। তারপর দেখতে পাচ্ছেন রশি নিয়ে খুব দুষ্টুমি ফাজলামি করছিল, বারবার রশিটিকে শক্ত করে টেনে ধরছিল। এরপর আমরা এই রশির সাহায্যে আরেক কাইন্ড ডাব নিচের দিকে নামাবো। তো আপনারা যারা যারা ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো তারপর গাছ থেকে আরেক কাইন্ড ডাব নামানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন মোটা রশির সাহায্যে তারপর আমরা আরেক কাইন্ড ডাব গাছ থেকে নামিয়ে ফেললাম। ডাবের কাইনটিকে গাছ থেকে নামিয়ে ফেলার পর আমরা কাইন থেকে রশিটি খুলে ফেললাম। তারপর আমরা ডাবগুলো নিয়ে এক জায়গায় স্তূপ করে রাখবো। তো দেখতে পাচ্ছেন তারপর আমরা আস্তে আস্তে করে ডাবের কাইনটিকে নামিয়ে ফেলেছি। এরপর আস্তে আস্তে করে আমরা ডাবের কাইন থেকে রশিটিকে আলাদা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে আমার ভাই ডাবগুলোকে একত্রে করে রাখছে। তো সকল ডাব একত্রে রাখার পর আমরা কেটে খাওয়ার জন্য প্রস্তুত করব। তো দেখতে পাচ্ছেন তারপর আমার ভাই খুব কষ্ট করে ডাবগুলোকে একত্রে করছিল এবং পাশে ছিল আমার ছোট ভাই রায়হান। তো তাকেও ভিডিওতে দেখানো হবে। সো দেখতে পাচ্ছেন আমার ভাই অনেক কষ্ট করে ডাবগুলোকে একত্রে করে রাখছিল। সো দেখতে পাচ্ছেন ডাবগুলোকে একত্রে করে রাখার পর আমরা সকলে মিলে একসাথে ডাবগুলোকে কেটে খাবো। সো এরপর আমার ভাই এক এক করে ডাবগুলোকে চুমুর থেকে আলাদা করছিল। তো তারপর ডাবগুলোকে নিয়ে আমরা কাটার প্রক্রিয়া শুরু করে দিব। তো তার আগে দেখতে পাচ্ছেন আমাদের গাছে ভাই গাছটাকে সুন্দর করে ছেটে দিচ্ছে যাতে পরবর্তীতে আরও বেশি ডাব ধরতে পারে। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে গাছে ভাই আমাদের গাছটাকে সুন্দর করে ছেটে দিল। এরপর আমরা ডাব খাওয়ার প্রক্রিয়া শুরু করব। দেন আমার ছোট ভাই চলে আসলো অনেক জায়গা ঘুরে। সো দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই মোটেও ঘরে থাকতে চায় না, শুধু এখানে এখানে ঘুরে বেড়ায়। সো এরপর যখন ওকে বললাম যে আমাদের গাছ থেকে ডাব পাড়া হচ্ছে, ও দৌড়ে চলে আসলো আমাদের কাছে। দেখতে পাচ্ছেন তারপর ডাবগুলো নিয়ে অনেক দুষ্টুমি ফাজলামি করছিল এবং বারবার ডাবের কাইনটিকে ওঠানোর চেষ্টা করেছিল। আমি বলছি যে তোমার সাধ্য এই ডাবের কাইন উঠানো না, তো তুমি শুধু ডাবের পানি খেতে পারবা কিন্তু ডাবের কাইন উঁচু করতে পারবা না। তো তারপর আমরা এখানে দুষ্টুমি ফাজলামি করলাম এবং তারপর আমরা ডাব খাওয়ার জন্য ডাবগুলোকে কেটে নিব। কিন্তু আমার ছোট ভাই তো নাছুর বান্দা, ও বলছে একা দুইটা ডাব খাবে, কিন্তু ও ছোট মানুষ একা দুইটা ডাব খেতে পারবে না, ওকে একটাই কেটে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন এই কথা বলতেই ও একটা লাঠি নিয়ে এসেছে আমাকে মারার জন্য। না না, ওর মুখ থেকে শুনুন যে ও কি বলে। ওর মুখেই তো শুনলেন যে ওকে ডাব খেতে না দিলে আমাকে মারতে চাচ্ছে। সো তারপর আমার ছোট ভাই পানি থেকে আরেকটা ডাব উঠিয়ে আনলো এবং তারপর ডাব কাটার প্রক্রিয়া শুরু হয়ে গেল। সো এই ডাব কাটার পর আমরা সবাই মিলে একসাথে ডাবের পানি খাবো। সো দেখতে পাচ্ছেন তারপর আস্তে আস্তে আমরা ডাবগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি পানি খাওয়ার জন্য। যেহেতু ডাবগুলো একটু কচি তাই
বেশি জোরে কোপ লাগলে ডাবগুলোর পানি ভিতর থেকে বের হয়ে যেতে পারে, তাই আমরা সাবধানতার সাথে আস্তে আস্তে ডাবগুলোকে কেটে নিচ্ছি এবং তারপর ডাবের ভিতর থেকে পানি আমরা সবাই মিলে একসাথে পান করব। তো দেখতে পাচ্ছেন দেখতে আমাদের ডাব কাটা প্রায় শেষ এবং এরপর আমরা সবাই মিলে একত্রে ডাবের পানি পান করব। আজকের এই সম্পূর্ণ কাজের জন্য আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহ তাআলা আমাদের গাছ থেকে ডাব পেড়ে পান করার সুযোগ দিয়েছেন। আপনারা যারা যারা শহরে থাকেন এরকম টাটকা ডাব গাছ থেকে পেড়ে খেতে পারেন না, এরকম ডাব খেতে হলে অবশ্যই আপনাদের গ্রামে আসতে হবে এবং গ্রামের স্বাদ গ্রহণ করতে হবে। দেখতে পাচ্ছেন তারপর আমার ছোট ভাই এবং বড় ভাই ওরা ডাব খাওয়া স্টার্ট করে দিল। তারপর ডাবটাকে সুন্দর করে কেটে নিয়ে সিঁড়ির উপর বসিয়ে দিল ফারহান এবং এরপর ডাবটা পেয়ে আমার ছোট ভাই রায়হান তো খুব খুশি। এরপর ও দাঁড়িয়েই প্রায় খাওয়া স্টার্ট করে দিল। তারপর আমি বললাম যে বসে বসে খেতে, তো তারপর ও বসে ডাবটা খাওয়া স্টার্ট করে দিল। দেখতে পাচ্ছেন এরপর যেহেতু ওরা ডাব খাচ্ছে তো আমারও মন চাইছে ডাব খাওয়ার জন্য। তো এরপর আমার ডাবটাও কাটা হবে। সম্পূর্ণ ব্লগটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, নাহলে অনেক কিছু মিস করবেন। তো দেখতে পাচ্ছেন ও ডাব খাওয়া শেষ, এর দিকে আমার আম্মু আমার ডাবটা কেটে রেডি করে দিয়েছে এবং গ্লাসের মধ্যে পানি ঢেলে দিচ্ছে। তো এরপর ডাবের পানিটি খেয়ে আপনাদের সাথে রিভিউ শেয়ার করব যে ডাবের পানিটি খেতে কেমন হয়েছে। তো একটু আগে গাছ থেকে কচি ডাব পেরেছি, তাই ডাবের পানিটি ছিল খুবই মিষ্টি। আপনারা যারা যারা গ্রামের ডাব খেয়েছেন সো আপনারা সবাই জানেন যে গ্রামের ডাবের পানি খুবই মিষ্টি হয়। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন। তো নেক্সটে কোন রিলেটেড ভিডিও আনবো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।